আওয়ামী লীগ সরকারের সময় গোপালগঞ্জে বড় বড় প্রতিষ্ঠান করা হয়েছে, কিন্তু তেমন কোনো সেবা দেওয়া হয় না। মূলত লুটপাটের জন্য এসব প্রকল্প নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। সকালে এফডিসিতে বাজেটে মূল্যস্ফীতি চ্যালেঞ্জ নিয়ে ছায়া সংসদ বিতর্কে এই কথা বলেন তিনি। বর্তমান সরকার একটা ধ্বংস প্রায় অর্থনীতি পেয়েছে, তারপরও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। তিনি বলেন, বিনিয়োগ এবং কর্মসংস্থান বাড়াতে হবে। বিদ্যুৎ সহ বিভিন্ন খাতের অলিগার্গিক ব্যবস্থাপনা ভাঙতে সরকার চেষ্টা করে যাচ্ছে। সরকারের অর্থনৈতিক কৌশল হচ্ছে অর্থনীতির গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাজেটে সরকারের জনপ্রিয়তা ধরে রাখতে মুনশিয়ানা দেখাতে হবে। আপনাদের সবাইকে আহ্বান, আপনারা গোপালগঞ্জে যান, সেখানে এই দৃষ্টিনন্দন ভবনগুলো দেখেন। মানুষ বাদে দালানগুলো রয়ে গেছে। এই পরিস্থিতির পরিবর্তন হওয়া দরকার, অর্থাৎ লুটপাট করা হয়েছে।